নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নেবো তোমার পার্টনারের সন্ধ্যেবেলা তার মনে কি চলছে তোমায় নিয়ে। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলায় তার মনে কি চলছে তোমাকে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নি তোমার পার্টনারের মনে কি আছে। চলো দেখে নি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমায় নিয়ে। গিফট, এখানে কেউ কারোর পার্টনারকে কিছু গিফট করতে চাইছে। দেখো সামনে অনেক ভালো ভালো দিন আছে। তো যাদের সম্পর্ক এগোনোর কোনো ব্যাপার আছে বা সম্পর্ক ভালোই চলছে, তারা আরেকটুখানি প্রোগ্রেস চাইছো, বা হয়তো সম্পর্কটাতে একটু কিছু হয়তো ধিমিয়ে পড়েছে, সেখান থেকে এগোতে চাইছো। মোট কথা সেটা একটা খুব সুন্দর এনার্জি দিয়ে যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে গিফট। কেউ কারোর জন্য কিছু মন থেকে উপহার কিনতে চাইছো। আর উপহার কেনার পেছনে সবসময় যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে কিছু ভালো অনুভূতি, যেটাকে ভালোবাসা বলে। তো অতি অবশ্যই এক তো এখানে ভালোবাসা, তোমার পার্টনার এটাকে দুটো দুটো মেসেজ দিচ্ছে এই কার্ডটা, ঠিক আছে। সব থেকে বড় হচ্ছে তোমার পার্টনার এই সম্পর্কটাকে একটা গড গিফট পাবে নিজের জীবনে। দ্বিতীয়ত সে তোমার জন্য কিছু না কিছু গিফট কিনতে চায়, এবং সেটাও খুব মন থেকে, যেটার মধ্যে প্রচুর অনুভূতি আছে। তো সন্ধ্যেবেলা তার ভাবনা চিন্তা কিন্তু ভীষণ পজিটিভ, এবং অতি অবশ্যই সে চায় তোমায় কিছু না কিছু গিফট করতে। আর তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তার কাছে একটা গিফট ঈশ্বরের তরফ থেকে। তোমার পার্টনারের এটাই মনে হয় যে সম্পর্কটা একদম ঠিক পথই আছে। এই সম্পর্কটা তার কাছে মনে হয় যে একটা সুন্দর সম্পর্ক। লাভ ইজ আ বিউটিফুল জার্নি, ঠিক আছে, তার এটাই মনে হয়। এবং শুধু তাই না, তার এটাও মনে হয় যে পথটাও ঠিক আছে। মানে তুমি তার সঙ্গী হিসেবে বলো, বা যাকে সে বেছেছে বা যাকে সে ভালোবাসে, সেই মানুষটা একদম ঠিক। তার জন্য তার মনে হয় যে সে সঠিক পথে যাচ্ছে। আর সঠিক পথ দেখবে সবসময় তুমি নানা রকম বাধা তো তোমাকে দেবে, হুড়ুর করে এগোতে দেবে না, কেননা প্রতি মুহূর্তে সে তোমায় কিছু শেখাবে। কোথাও একটা সে তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে রিল্যাক্স ফিল করে। তার মানে কি, তুমি তার এনার্জিটাকে অনেকটা হিল করতে পারো, বা তুমি যখন থাকো তার এনার্জিটা অনেকটা ভাইব্রেশনটা হাই ভাইব্রেশন থাকে। ভাইব্রেশন সবসময় রিল্যাক্সেশন দেয়। তো এখানে কেউ দেখো কেউ রিল্যাক্স করে যখন তোমরা একসাথে থাকো, যখন তোমরা একসাথে সময় কাটাও, তোমরা একে অপরকে হিল করে দাও, তোমার এনার্জি হিল হয়ে যায়। তোমরা সেখানে একটা রিলিজ করে রিল্যাক্স ফিল করো, কিছু না কিছু নেগেটিভিটিকে রিলিজ করতে পারো। যে দরজাটা বন্ধ হয়েছিল সেটাকে খোলার চেষ্টা করছো, যে কানেকশনটা বন্ধ হয়েছিল সেটাকে আবার শুরু করছো, যে কমিউনিকেশনটা বন্ধ ছিল সেটা আবার শুরু হচ্ছে। আর সেখানে খুব ভালো করে শুরু হচ্ছে, কারণ তোমরা অনেক কিছু নিজেরা অ্যাকসেপ্ট করেছো, এবং সেটাকে নিজেরা চেঞ্জও করেছো ভালো দিকে। তো খুব তাড়াতাড়ি তোমাদের যে জায়গাটা বন্ধ ছিল, যেখানে স্টাকনেস এসেছিল, বা যেখানে তোমাদের অনেক সমস্যা ছিল, যেখানটা পজ হয়েছিল, সেখান থেকে তোমরা এগোচ্ছ, সেখানে ভালো কিছু আসছে। ট্রাস্ট ইস্যু তোমাদের মধ্যে খুব যে একটা আছে তা নয়, ভালোবাসা কিন্তু প্রচুর আছে তোমাদের এখানে, একে অপরের প্রতি বিশ্বাসও আছে। বিশ্বাসটা খুব দরকার, ঠিক আছে। তোমরা এখানে যেটা করছো সেটা হচ্ছে যে আহ তোমাদের কোথাও মনে হয় যে ট্রাস্টটা ভীষণ দরকার। সত্যি ভালোবাসায় বিশ্বাসটা থাকা ভীষণ দরকার। যদি বিশ্বাসটাই না থাকে, তাহলে আস্তে আস্তে ভালোবাসাটাও থাকে না। তো অতি অবশ্যই এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, বুঝতেই পারছো যে একটা একটা ফুল দিয়ে লাভ সিম্বল করা আছে, তেমন ছোট ছোট অনেক পিঙ্ক হাত আছে। পিঙ্ক রং এমনি আমরা জানি যে ভালোবাসার রং। তো এখানে অতি অবশ্যই দেখো তোমরা কোথাও একে অপরকে নয়, নিজেদের কিছু না কিছু এক্সপ্রেস করতে চাইছো, কিছু ভালোবাসার কথা বলতে চাইছো, কিছু লাভ জেস্টার করতে চাইছো। আর এখানে কিছু তোমরা, তোমাদের যেটা মনে হয় যে তোমাদের একে অপরের প্রতি বিশ্বাস আছে।
মানে এই ভালোবাসাটা একতরফা না, যেটাতে তোমরা একটা কমফর্ট ফিল করো। তোমাদের এই সম্পর্কটা কোথাও তার মনে হয় একটা গড গিফট, সেটা আর একটা কার্ডে এসেছে। এখানে কোথাও মনে হয় একটা স্পার্ক আছে এবং তোমাদের এই লাভ কানেকশনটা যথেষ্ট পাওয়ারফুল তার মনে হয়। কেননা তোমাদের হয়তো যেরকম ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, বা তোমাদের হয়তো যেরকম টান অনুভব হয়, একটা ম্যাগনেটিক পুল ফিল করো তোমরা, তো সেখান থেকে তোমাদের মনে হয় যে তোমাদের কিছু না কিছু তো আছে একটা সম্পর্কের মধ্যে, এবং এটা পসিবিলিটিও আছে, হোপও আছে। তো তোমার পার্টনার কিন্তু তোমাদের সম্পর্কটা খুব ভালোর দিকে দেখছে, যেটা যথেষ্ট ভালোর দিকে সম্পর্ক বলা যায়। আরো একটা কার্ড নিব। সন্ধ্যেবেলা কিন্তু তোমার পার্টনারের এনার্জি খুব ভালো এবং যথেষ্ট লাভি লাভি এনার্জি, যে এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যে এনার্জির মধ্যে একদম পিওর কানেকশন, যেমন ভাবনা চিন্তা থাকে সেরকম। তোমার পার্টনার এটাও চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাউন্ডারি দেওয়া উচিত, খুব স্বাভাবিক, এবং দেওয়া সেটা উচিত। সম্পর্ক তোমাদের, তোমরা যে সম্পর্কটার মধ্যে যেরকম ভাবে ইনভলভ থাকতে পারবে, বা তোমরা যতটা নিজেদের মধ্যে তোমাদের দখল থাকবে, সেটা অন্য কারোর কখনোই থাকা উচিত নয়। সেই সম্পর্ক টেকে না। যদি কোনো সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি চলে আসে এবং তারও একটা অধিকারের জায়গা হয়ে যায়, সেও যদি দখল করে সম্পর্ক, তো সেই সম্পর্ক টেকে না, কিছু না কিছু ভাবে ভেঙে যাবে। এখানে দেখো, তোমরা চাও তোমাদের সম্পর্কে একটা ভালো করে বাউন্ডারি দেওয়া হোক, এবং সম্পর্কে একটা বাউন্ডারি থাকাটা খুব দরকার। তো সার্বিকভাবে যদি বলি, সন্ধ্যেবেলা সে কি ভাবছে, ফার্স্টে তোমার জন্য কিছু গিফটের কথা ভাবছে, তার সাথে এটাও ভাবছে তুমি তার জীবনে গিফট। এই ভাবনাটা তোমার হতে পারে, তার হতে পারে, দুজনেরই হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি। তো তোমার জন্য সে ভালোবেসে কিছু গিফট কিনতে পারে, সামনে অনেক ভালো দিন আছে। এছাড়া তোমার জন্য কোনো সারপ্রাইজ গিফট প্ল্যান করতে পারে। এছাড়া এটাও দেখে যে তুমি তার জীবনে একটা ঈশ্বরের আশীর্বাদ, তো তুমি একটা ভালো উপহার। তারপরে তার মনে হয় এই পথটা ঠিক পথে, সেই পথে যাচ্ছে, একদম ঠিক পথে যাচ্ছে, এখানে কোনো ভুল নেই, কোনো নেগেটিভিটি নেই, কোনো খারাপ কিছু নেই। তারপরে তার কোথাও মনে হয় তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে সে একটু রিল্যাক্স ফিল করে, তার মনে ভাল লাগে, তার শান্তি লাগে। তারপরে তার মনে হচ্ছে যে যে দরজাটা বন্ধ ছিল সেটা আবার খোলার প্রয়োজন আছে, যে কানেকশনটা স্টপ ছিল সেটাকে আবার শুরু করতে চাইছে, যেটা পজ হয়েছিল সেটাকে ঠিক করতে চাইছে। এখানে তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু নেই, তোমরা কিন্তু একে অপরকে বিশ্বাস করো, তোমার পার্টনার সেটা জানে। তোমাদের এই সম্পর্কটাকে সে কোথাও একটা আলাদা হোপ আছে, পসিবিলিটি আছে, এবং একটা স্টারের মতন, একটা সুন্দর নক্ষত্র মতন, যেটা ঝকঝকে তকতকে ভাব আছে। তার জন্য কি করছে, সে একটা বাউন্ডারি চাইছে। ভালো সম্পর্ক যেমন আমরা খুব দামি জিনিস কি করি, আগে ভাবি যে কোথায় গুছিয়ে রাখবো, তো ঠিক যত্ন করে একটা জায়গা আগে তৈরি করতে হবে। তো ঠিক সেরকম ভালোবাসা তোমার পার্টনারও এই মুহূর্তে ভাবছে যে একটা বাউন্ডারি দরকার, এবং সত্যি দরকার। তোমাদের দুজনের সম্পর্ক ভালো মন্দ যাই যাক না কেন, সেটা তোমাদের দুজনকেই ঠিক করতে হবে। যখনই তৃতীয় ব্যক্তি ঢুকে বলবে আমি ঠিক করছি, আনবে, সেই সম্পর্ক বেশি দিন আর থাকবে না। কেননা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির দখল মারাত্মক রকমের ক্ষতি করে দেয়। তো তার জন্য বলবো যে প্লিজ পজিটিভ থাকো, আর যেটা দরকার সেটা হচ্ছে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরের জন্য অন্তত ভালো কিছু ভাবো, নেগেটিভিটি তো ভাববেই না। আর যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করবে। তো আজকে এই পর্যন্ত বিয়েবার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।